প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা ভিডিওটা দেখছেন, আজকের এই ভিডিওতে আমি বাইনারি সংখ্যার যোগ সম্পর্কে আলোচনা করব। বলা আছে তোমাকে দশমিকে 2 আর 3কে যোগ করতে বলা হলো। তুমি যা করলে তা হলো যে 2 + 3 হচ্ছে 5। কিন্তু এমন একটি যন্ত্র যদি থাকে যেখানে তুমি দুটি সংখ্যা প্রবেশ করলে যোগ হয়ে বের হবে, যেমন প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা যন্ত্র যোগফল। কিভাবে? কিন্তু কোন যন্ত্রকে আমাদের 10 ভিত্তিক সংখ্যা বোঝানো কঠিন, কোনো যন্ত্রকে তাকে বোঝাতে হবে বাইনারি সংখ্যা দিয়ে। অর্থাৎ বাইনারি সংখ্যাতে যে কোনো যন্ত্রকে কি করা যায়, মানে সহজেই বোঝানো যায়। বাইনারি অঙ্ক কেবল দুইটি, 0 এবং 1। এটি হচ্ছে বাইনারি অঙ্ক। বাইনারি অঙ্ক দুটিকে সম্ভাব্য কত উপায়ে যোগ করা যায় তা নিচের ছকে দেখানো হলো। অর্থাৎ যোগ করার টেবিল। 0 + 0 এটা যোগ করলে 0 হবে। 0-এর সাথে যদি 1 যোগ করি তাহলে 1 হয়। 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়। কিন্তু 1-এর সাথে 1 যোগ করলে 2, কিন্তু এটাকে আমরা 0 লিখতে হবে এবং হাতে 1 থাকতে হবে। এটাই শুধু একটু ব্যতিক্রম যে 1-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 0 লিখে হাতে 1 লিখতে হবে। কারণ আমরা তো জানি যে 0 এবং 1 মানে 0 এবং 1 হচ্ছে বাইনারি সংখ্যা বা বাইনারি টেবিল। এখানে কিন্তু 2 হবে না, এই জন্য কি 0 এবং হাতে কি 1 থাকবে। এবার এখানে বলছে লক্ষ্য করো, চতুর্থ যুগটি যদি 10 ভিত্তিক রূপান্তর করো তাহলে ফলাফল আসবে 1 + 1 = হচ্ছে 2। 10 ভিত্তিক 2 এর বাইনারি মান কত? পাশে ফাঁকা করে লিখো 10 ভিত্তিক 2। ঠিক আছে, 10 ভিত্তিক 2 এর বাইনারি মান কত? ঠিক আছে, 10 ভিত্তিক 2 এর বাইনারি মান কত হবে তা আমার পাশে চিত্র লিখতে হবে। তাহলে এটা আমরা যদি লক্ষ্য করি যে 10 ভিত্তিক সংখ্যাটাকে বাইনারি মানে লিখব। ঠিক আছে, এবার আমরা একটু লক্ষ্য করব এখানে পরে যে ছকগুলো আছে আমরা যদি একটু দেখি, যে বলছে যে 2 × 10 এর বাইনারি প্রকাশে কটি বিট দরকার হচ্ছে পাশে ফাঁকা করে তা লিখো। ঠিক আছে, তাহলে পাশে ফাঁকা করে লিখতে হলে আমাকে লিখতে হচ্ছে কি 2টি। মূলত কয়টি লাগবে? 2টি লাগবে। এবং বলছে 10 ভিত্তিক 2 এর বাইনারি মান 10। এই 10 থেকে 0 লিখে হাতে 1 রাখতে হয়। এবং বলছে তাহলে উপরের নীতি অনুসরণ করে একটি বাইনারি যোগ করে দেখা যাক। তোমাদের সুবিধার জন্য একই সঙ্গে 10 ভিত্তিক পদ্ধতি দেখানো হলো। তো আমরা এবার একটা যোগ দেখব, অর্থাৎ তারপরের পৃষ্ঠার মধ্যে দেখবে একটা তোমাদের বইয়ে যোগ দেওয়া আছে। একটা হচ্ছে বাইনারি সংখ্যা উদাহরণ 1, একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে কি 10 ভিত্তিক। তো বাইনারিটা কীভাবে করছে, যেমন যে 1011, এটার সাথে আমরা যদি 101টা যোগ করি 1011, এটা 11 কীভাবে আসছে। আমরা যদি এটা একটু বিশদ ব্যাখ্যাটা দেখে আসি যে এই কাজটা কীভাবে হয়েছে। এই 1011 এটা হচ্ছে প্রথমটা হচ্ছে বাইনারি মান হচ্ছে প্রথমে 2, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, তারপর হচ্ছে 8। তো 0 যেটা থাকবে এটা হবে না, তাহলে 8, 2 আর 1 যোগ করলে হচ্ছে 11। আবার এই 101 মানে হচ্ছে এই সংখ্যাটা হবে না, 4 আর 1 থাকবে। 4 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 5। তাই 11 আর 5 যদি যোগ করি তাহলে হয়ে যাচ্ছে 16। ঠিক আছে, 16 হলে এটাকে আমরা বাইনারিতে কীভাবে প্রকাশ করবো? যেমন আমি যদি যোগ করি 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 8 হচ্ছে 15, তার মানে 16 হয় না। তাহলে আমরা যদি এভাবে লিখি 1, 2, তারপরটা 4, তারপরটা 8, তারপরটা হচ্ছে 16, তার মানে আমার এখানে যোগফল আছে কত? 16। যেটা যোগফল আছে 16, আর এখানে আর কোনো সংখ্যায় লাগতেছে না। যেগুলো লাগবে না সবগুলো মান কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর 16 মানটা যাবে, এই জন্য কি 1 হবে, বাইনারিতে 1 হবে।
তাহলে মূলত বাইনারি সংখ্যার ফলাফলটা কি হবে? 1 0 0 0 0। এনে বলে দিচ্ছে, তাহলে দেখা যাচ্ছে 10 ভিত্তিক সংখ্যার যোগের মতো আমরা অতি সহজে দুটি বাইনারি সংখ্যা যোগ করতে পারি। তোমরা নিচে কয়েকটি বাইনারি সংখ্যার যোগ চর্চা করো এবং প্রয়োজনে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করে শুদ্ধি পরীক্ষা করো। এখানে বইয়ে মূলত তোমাদের 6টা অঙ্ক দেওয়া আছে। 6টা অঙ্ক আমাকে কী করতে হবে? শুদ্ধি পরীক্ষা সহ করতে হবে। তাহলে প্রথমেই আমরা 1 নম্বরটার কাজ করব। 1 নম্বরটা হচ্ছে 101 + 11। ঠিক আছে, আমরা লিখতেছি 1 নম্বর দিয়ে যে 101 11 যদি আমরা যোগ করি তাহলে যোগফলটা কি দাঁড়ায়। আমরা একটু আগে এটা স্থানীয় মানটা দেখে আসবো। স্থানীয় মানটা হচ্ছে প্রথমে থাকে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4। প্রথমটা থাকে 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা থাকে হচ্ছে 4, তারপরটা থাকে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 101, তাহলে আমরা লিখে যদি যে 101। ঠিক আছে, তাহলে এখানে 101 হলে এখান থেকে সংখ্যাগুলো কি আসবে? 4 আর হচ্ছে 1, 4 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 5। ঠিক আছে, আর এরপরে যে সংখ্যাটা আছে শুধু 1 এবং 1, তাহলে 1 এবং 1 যদি থাকে, এই যে 1 এই যে 1, 1 এবং 1 যদি যোগ করি তাহলে কত হয়ে যায়? 2 হয়ে যায়। সরি, 1 আর 2 যদি যোগ করি তাহলে কত হয়ে যায়? 3 হয়ে যায়। ঠিক আছে, এবার আসো, তো আমরা লিখতে পারি এখানে পুরো সংখ্যাটা কি দাঁড়ালো। এখানে প্রথমটা হচ্ছে 5 টু দি পাওয়ার 10, 5 টু দি পাওয়ার 10, আর পরটা হচ্ছে এটা হচ্ছে 5 টু দি পাওয়ার 10। আমরা যদি এটাকে করে দশমিক ভগ্নাংশে লিখি তাহলে হচ্ছে 5 টু দি পাওয়ার 10, আর এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 10। এবার এই 5 আর 3 যোগ করলে হয়ে যাচ্ছে 8। ঠিক আছে, 8, কারণ এখানে আমরা যোগফল নির্ণয় করতে বলছে। তাহলে 8 যদি আমরা নিই তাহলে এই ঘরটার মান শুধু হবে 8 এর মান শুধু হয়ে যাবে 1, বাকি একটা ঘর আমার কাজে লাগবে না। যে ঘরগুলো কাজে লাগবে না এই ঘরের জন্য কি হয়ে যাবে? 0। অর্থাৎ 101 + 11 যদি আমরা যোগ করি তাহলে এটার মান হয়ে যাবে হচ্ছে 1000। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি পদ্ধতি যদি আমরা করি। ঠিক আছে, বাইনারি সংখ্যা পদ্ধতি যদি করি তাহলে এটা মান কত হয়ে যাবে? 1000। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পেরেছ। এবার যা হচ্ছে 2 নম্বরে। 2 নম্বর হচ্ছে 2 নম্বরটা বলে দিচ্ছে হচ্ছে 1101 এবং এটার সাথে আমরা 111 যোগ করব। আমরা প্রথমে একটা স্থানীয় মানটা দেখিনি। স্থানীয় মানটা যদি দেখি প্রথমে থাকবে হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 16। তো প্রথম হচ্ছে 1101। তাহলে যেগুলোর মধ্যে আছে 8 4, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 হচ্ছে 13। কিন্তু যদি আমরা সংখ্যাগুলো নিই, একটা হচ্ছে 8 যোগ 4 যোগ হচ্ছে 1, তার মানে হচ্ছে 13। আর 111 তার মানে তিনটাই নিব, 1 1 1, তাহলে 4 2 আর 1, 4 + 2 + 1, 4 আর 2 6, 6 আর 1 যোগ করলে কত হয়ে যাবে? 7। এখন আমরা এই 13 আর 7 যদি যোগ করি, 13 7 যোগ করলে হয়ে যাচ্ছে 20। ঠিক আছে, এখন এই 20 সংখ্যাটা এখানে কীভাবে এসে বসাবো দেখো। তাহলে এই 16 আর 4 যোগ করলে কত হয়ে যায়? 20 হয়ে যায়। 16 এবং 4, তাহলে আমরা যদি সংখ্যাগুলো এবার লিখি যে 16 8 4 2 1। এখন আমরা এখানে দেখলাম যে আমার সংখ্যাটা যোগফলটা কত আসছে? 20। 20 হচ্ছে কত কত? 16 এবং 4। তাই এটা শুধু অন থাকবে, অন থাকলে এটা মান হয়ে যাবে 1, এটা অফ থাকবে, এটা অন হয়ে যাবে, এটা মান হয়ে যাবে 1, এটা অফ থাকবে, এটা মান হয়ে যাবে 0, এটা অফ থাকবে, এটা মান হয়ে যাবে কি? 0। তাহলে 10100, এটা হচ্ছে এটার যোগফল। ঠিক আছে, আবার বলতেছি এটার যোগফল হচ্ছে 10100। ঠিক আছে, এটা যদি আমরা প্রকাশ করি যোগফল পদ্ধতিতে। আচ্ছা, এবার দেখব হচ্ছে তারপরে এটা যায় 3 নম্বর। 3 নম্বরে বলা হচ্ছে 1111 আর হচ্ছে 1000, এটাকে আমরা যোগ করার জন্য বলছি।
ঠিক আছে। তো এই সংখ্যাটা যদি আমরা যোগ করতে হয় তাহলে সেম একই নিয়ম। তাহলে প্রথমে আমরা দেখবো এখানে 1 করা আছে হচ্ছে প্রথম চারটা সংখ্যা। প্রথম চারটা সংখ্যা যদি আমরা দেখি তাহলে স্থানীয় মানগুলো কীভাবে হয়। প্রথম চারটা, তো একটা হচ্ছে 1 2 4 8, এই হচ্ছে চারটা মান, মানে চারটায় কি আছে 1 আছে। তো সব যদি যোগ করি 8 আর 4 12, 12 আর 2 হচ্ছে 14, 14 আর 1 হচ্ছে 15। আর অপর দিকে এখানে হচ্ছে 1000, এটাই যদি আমরা স্থানীয় মানে প্রকাশ করি যেভাবে, প্রথম হচ্ছে 1, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 8। এখানে শুধু অন থাকবে হচ্ছে শুধু এই যে 8 যে সংখ্যাটা এটা, আর বাকি সবগুলো অফ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা শুধু খালি কী নিতে পারি, এখান থেকে শুধু আমরা 8 নিতে পারি, শুধু এই সংখ্যাটা আমার অন থাকবে, আর বাকি সবগুলো কিন্তু অফ থাকবে। তার মানে এখান থেকে আমরা শুধু পাচ্ছি 8। এবং এই 15 এবং 8 যদি যোগ করি তাহলে 15টি যোগফল হচ্ছে 23। এবার আমরা 23টা এখানে মিলাবো। কীভাবে মিলাবো দেখো, 23 মিলানোর জন্য আমরা যদি 23 সংখ্যাগুলো দেখি, যেমন 16, পরে হচ্ছে 8, পরে হচ্ছে 4, পরে হচ্ছে 2, পরে হচ্ছে 1, এটা হচ্ছে বাইনারি সংখ্যাগুলো। তো এখানে আমরা 23 বানাতে গেলে 16 আর 4 হচ্ছে 20, 20 আর 2 হচ্ছে 22, 22 আর 1 হচ্ছে 23। তার মানে এটা অন থাকবে, এটা অফ থাকবে, এটা অন থাকবে। 16 আর 4 হলো 20, এই 2 যেটা এটা অন থাকবে, 1 যেটা এটা অন থাকবে। তার মানে আমার সংখ্যাগুলো কী কী আসলো, সংখ্যাগুলো আসলো হচ্ছে 10311। তার মানে এটা যোগফল কী হবে 10311। ঠিক আছে। আশা করি যোগফল বুঝতে পেরেছো যে কীভাবে করতে হবে। তো এবার যাবো শুধু তোমাদের বই 4 নম্বরে। 4 নম্বরটা বলা হচ্ছে 1011, এটাকে আমরা যোগ করতে হচ্ছে 101 দ্বারা। যদি যোগ করি তাহলে এভাবে আমরা আগে প্রথমে কী করবো, যে স্থানীয় মানগুলো লিখে নেব। স্থানীয় মানগুলো যদি প্রথমে লিখি, এখানে যেহেতু 4টা ডিজিট আছে, প্রথমে থাকবে 8, পরে হচ্ছে 4, পরে হচ্ছে 2, পরে হচ্ছে 1। ঠিক আছে। তো এটা তো 1 আছে, তাহলে এখানে এটা যাবে যে 1011। তাহলে যে সংখ্যাগুলো যাবে এই সংখ্যাগুলোর সাথে একত্রে যোগ করবো। 8 যাবে, 2 যাবে, 1 যাবে। 8 আর 2 হচ্ছে 10, 10 আর 1 হচ্ছে 11। আর এখানে যে 101-এর জন্য যদি আমরা করি, এখানে তিনটা স্থানীয় মান কত হবে 4 2 1। এর মধ্যে শুধু এই 2টা কাজে লাগবে না, এখানে যেহেতু বলে দিচ্ছি 101, তার মানে 4 যাবে আর 1 যাবে। 4 + 1 যদি যোগ করি তাহলে কত যাবে 5। তাহলে 11 আর 5 যদি যোগ করি তাহলে যোগফল হয়ে যাবে হচ্ছে 16। ঠিক আছে। আর 16-র জন্য যদি আমরা বাইনারি স্থানীয় মানটা দেখি, যে কীভাবে 16কে বাইনারি স্থানীয় মান প্রকাশ করা যায়। যেমন প্রথমে আছে 16, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। ঠিক আছে। এখন আমরা দেখব যে এটাকে যদি আমরা প্রকাশ করি তাহলে প্রথমে 16 যাবে, তাহলে 16 শুধু অন থাকবে, আর বাকি সবগুলো কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। তার মানে 1011 এবং 101কে যদি আমরা যোগ করি, যোগফল হচ্ছে 10,000, অর্থাৎ 10,000। ঠিক আছে। তো আশা করি নিয়মটা বুঝতেছি। তো আমরা দেখবো এখন তোমাদের বইয়ে যে 5 নম্বরটা, যেমন 10101 আর নিচে হচ্ছে 1010 যোগ করার জন্য। তাহলে এটা হচ্ছে 5টা ডিজিট। 5টা ডিজিটের জন্য আমরা কত থেকে স্টার্ট করতে হবে, হচ্ছে 16, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 1। এই হচ্ছে বাইনারি সংখ্যাগুলো, যেগুলো অন আছে এগুলো যাবে। 16 যাবে, 8 যাবে না, আবার 4 যাবে, আবার 2 যাবে না, 1 যাবে। তাহলে 16 আর 4 হচ্ছে 20, 20 এর কত হলো 21। আমরা লিখতে পারি 16 যোগ 4 যোগ হচ্ছে 1, তার মানে কত হলো 21। আবার এখানে হচ্ছে 4টা ডিজিটের জন্য যাবে। 4টা ডিজিটের জন্য যদি চাই তাহলে 8 যাবে, 4 যাবে, 2 যাবে, 1 যাবে। এখন যেগুলো অন আছে, এখানে 8 অন আছে আর হচ্ছে 2 অন আছে, তাহলে 8 + 2 যোগ করা হচ্ছে 10। তাহলে 21 আর 10 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে 31। কারণ 31 সংখ্যাটাকে যদি আমরা বাইনারি সংখ্যা প্রকাশ করি তাহলে কীভাবে করব, যেমন আমরা সংখ্যাগুলো যদি লিখি, বাইনারি প্রথম আছে 16, তারপর লিখতে পারি হচ্ছে 8, তারপর লিখতে পারি হচ্ছে 4, তারপর লিখতে পারি 2, তারপর লিখতে পারি 1। তাহলে 31 সংখ্যাটা আমরা যদি যোগ করে দেখে যাই, 16 আর হচ্ছে 8 24, 24 আর হচ্ছে 28, 28 আর 2 হচ্ছে 30, 30 আর 1 হচ্ছে
31। তাহলে 16+8+4+2+1, মানে সবগুলো সংখ্যা এখানে যাচ্ছে, সবগুলো অন থাকবে। এটা অন থাকবে, 8 অন থাকবে, 4 অন থাকবে, 2 অন থাকবে, 1 অন থাকবে। তার মানে এই 10101 এবং 1010 যদি যোগফল করি তাহলে এটা মানটা হবে হচ্ছে 1111, ঠিক আছে। আশা করি কিভাবে করছি তোমরা বুঝতে পেরেছ। এবার যাবো হচ্ছে 6 নম্বরে। 6 নম্বরটা কি বলা আছে আমরা যদি খেয়াল করি, 6 নম্বরটা বলা আছে হচ্ছে 1,01,000 আর নিচে হচ্ছে 11,110। হচ্ছে 1,01,000 10,000, তারপর হচ্ছে 1, আর নিচে হচ্ছে 11,110, 11,110। এটা আমাকে যোগ করার জন্য বলছে। তাহলে আমরা এখানে দেখি কয়টা ডিজিট আছে। 1 2 3 4 5 6, 6টা ডিজিট আছে। তো 6টা ডিজিটের জন্য প্রথমে যদি বাইনারিতে যায়, প্রথম আছে হচ্ছে 32, তারপর আছে হচ্ছে 16, তারপর আছে হচ্ছে 8, তারপর আছে হচ্ছে 4, তারপর আছে হচ্ছে 2, তারপর আছে হচ্ছে 1, 1 2 3 4 5 6। এখন যেগুলো অন থাকবে, এখানে অন থাকবে হচ্ছে শুধু এটা অন থাকবে আর লাস্টে এটা অন থাকবে, অর্থাৎ 32 আর 1 যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে 33, ঠিক আছে। অপরদিকে এটা হচ্ছে 1 2 3 4 5, 5টা ডিজিটের জন্য। 5টা ডিজিটের জন্য যদি নেই তাহলে হচ্ছে 16 8 4 2 1। কোনগুলো অন থাকবে? অন থাকবে হচ্ছে 16 অন থাকবে, 8 অন থাকবে, 4 অন থাকবে, 2 অন থাকবে। তাহলে এগুলো যদি যোগ করি, 16 আর 8 যোগ করে হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে 28, 28 2 30। তাহলে আমরা লিখতে পারি এভাবে 16 যোগ 8 যোগ 4 যোগ 2 সমান হচ্ছে 30। 33 আর 30 যদি যোগ করি তাহলে হচ্ছে 63। আর 63 সংখ্যাকে আমরা কিভাবে বাইনারিতে প্রকাশ করতে পারি? এটা বাইনারিতে প্রকাশ করার জন্য আমরা আগে দেখতে পারি, যেমন বাইনারি সংখ্যাগুলো আছে 32, তারপরে আছে হচ্ছে 16, তারপরে আছে হচ্ছে 8, তারপরে হচ্ছে 4, তারপরে 2, তারপরে হচ্ছে 1। এখন আমরা দেখবো কোন কোন সংখ্যাগুলো যোগ করলে 63 হয়। যেমন 32 আর 16, ঠিক আছে। 32 এবং 16 যদি আমরা যোগ করি তাহলে 32 আর 16 যোগ করলে হয় হচ্ছে 48, 48 আর 8, 48 আর যোগ হচ্ছে 56, 56 আর 4 হচ্ছে 60, 60 দিয়ে হচ্ছে 62, 62 হচ্ছে 63। তার 63 জন্য সবগুলো সংখ্যায় অন থাকবে। এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এটা 1, এটা 1। তার মানে এখানে 1 আছে হচ্ছে 6 বার। আমরা লিখতে পারি 1 1 1 1। অর্থাৎ এই যে এই 1,01,000 এবং 11,110কে যদি আমরা যোগ করি তাহলে বাইনারি পদ্ধতি হচ্ছে কি 1 1 1 1 1, ঠিক আছে। আশা করি এখানে যে একক কাজ আছে, একক কাজটা তোমরা এখন বুঝতে পেরেছো। অর্থাৎ 196 পৃষ্ঠা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য।